দামি দামি হোটেলের খাবার দাবার ঠিকই আছে, একদিকে তাহলে এসিপি চোখের মতো লেগে আছে, আরেকদিকে আলী নিজেকে বিক্রি করতেই চাইছে না। তার উপর বোনাস হিসেবে প্রত্যক্ষদর্শীর সাক্ষী হাজির হয়েছে। কে এই সাক্ষী আমি জানতে চাই। কিছুক্ষণের মধ্যে জানতে পারবো সদাগর সাহেব। ওই তো এসে পড়েছে বাংলার মির্জাফর। আসুন আসুন, বসুন বসুন। মির্জাফর না, মমিন। ওই হলো, অনেক দেরি করে ফেলেছেন। আপনার জন্য সদাগর সাহেবের অনেক কথা শুনতে হলো। রাস্তায় শেষ দাম, তাই একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, বলুন কি চলবে? রাইতের বেলা চা কবি ছাড়া সব চলে। এইবার কাজের কথা অনুকূল সাহেব। কাজের কথা তো ফোনেই হয়েছে, এবার লেনদেনের কথাটা বলুন। আপনারা কত দেবেন? 5 লাখ, কিন্তু বিনিময়ে আমাদেরকে জানাতে হবে এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী কে এবং তার ঠিকানা কি। একটা ঘন্টার মধ্যে ও করে আপনার সামনে হাজির করবো। হ্যালো হ্যালো, এসপি সংগ্রাম, আমার স্বামী মিশা সদাগর লোক পাঠিয়েছে ফুল ধর্ষণের প্রত্যক্ষদর্শী সাক্ষীকে তুলে আনার জন্য। আপনি ওদেরকে বাঁচান, আপনি ওদেরকে বাঁচান। কারে ফোন করলি? এসপি সংগ্রামকে। ওইটা তোর কি হয়? উনি একজন সৎ পুলিশ অফিসার। আর আমি একজন অসৎ লোক। আমি নিজের বাইরে বাতলের লেগে কেনার চেষ্টা করে কম। আর তুই কি না আমার ভাইয়ের গলায় ফাঁসির দড়ি ঝুলাইতে চাস? আমার এত আদরের ছোট ভাইটার ফাঁসি হয়ে যাইব, এইটা হইতে পারে না। আমার ভাইয়ের গলায় ফাঁসির দড়ি ঝুলানোর আগে তোর গলায় আমি ছুরি বসায় দিব। আখেরাতে যা। আরে ঘরে তালা তো। হ্যাঁ, এটা দেখ তোমার কে এসেছে। যাচ্ছি মা। কত টাকায় নিজেকে বিক্রি করেছো মমিন? 5 লাখ টাকা। টাকার জন্য তুমি নিজেকে, সাথে আমার বিশ্বাস, আমার ভরসা সব বিক্রি করে দিয়েছো। বি প্র্যাকটিক্যাল স্যার, বি প্র্যাকটিক্যাল। ঢাকা শহরের কেন্দ্রস্থলের এই থানায় ট্রান্সফার হওয়ার জন্য আমি কত লক্ষ টাকা ঘুষ দিয়েছি জানেন স্যার? 10 লক্ষ টাকা। আমার জায়গায় আসার জন্য নতুন ইন্সপেক্টর কত টাকা হাতে নিয়ে ঘুরতে আসে জানেন স্যার? জানেন? 15 লক্ষ টাকা। আগে পুলিশের চাকরি বিক্রি হইতে, এখন ট্রান্সফার বিক্রি হয়। তোমার মতো ইন্সপেক্টরদের জন্য পুলিশ ডিপার্টমেন্ট নিলাম হয়ে গেছে। টাকার কাছে তোমরা বিক্রি হয়ে গেছো। তোমার জায়গায় আমি হলে খরিদ্দারের বুকে 6 রাউন্ড উত্তপ্ত সীসা ঢুকিয়ে দিতাম। আপনার মতো পুলিশের এই ডিপার্টমেন্টে প্রয়োজন আছে। প্রভুভক্ত কুকুরের মতো আপনারা সারা জীবন সরকারের সেবা করিয়ে যাইবেন, কিন্তু শেষ বয়সে বিনিময়ে একটা এসপির প্রমোশন ছাড়া আর কিছুই পাইবেন না। সাইনবোর্ড হিসাবে আমনেগো ব্যবহার করা হয়, আর পয়সা খাবার চেক বই হিসাবে আমাগো। তার মানে এই কেসে তুমি আমাকে কোনো সহযোগিতা করবে না? সরি স্যার, বেঈমানির ধান্দায় ইমানদার না হইলে বিপদ হইতে পারে। বেশ, বেঈমানি কাকে বলে আমি তোমাকে শিখিয়ে দেব ইন্সপেক্টর। আমি তোমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামীকাল কোর্টে তুমি নিজেই মুড়িওয়ালা শফিককে নিয়ে যাবে। স্বপ্ন দেয়া আমি ছাইরিয়া দিছি স্যার। স্বপ্ন নয়, এটাই হবে আগামী দিনের বাস্তবতা। ইওর অনার, আমি জানতে চাই কোথায় এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী, যাকে আমার বিজ্ঞ কলিগ
মিস্টার খালেক কোর্টে হাজির করতে চাইছিলেন। আসল কথা হলো এই কেসের তেমন কোনো সাক্ষী ছিল না। এটা একটা অনেক বড় ষড়যন্ত্র, অনেক বড় গোপন আতাত, যেখানে আমার ক্লায়েন্ট মিস্টার ডনকে ফাঁসানো হচ্ছে। খুন করা হয়েছে তার বন্ধু আর্য এবং শাহীকে। ইওর অনার, এই পুরো ষড়যন্ত্রের উপর থেকে পর্দা সরানোর জন্যে আমি আলীকে কাঠগড়ায় দাঁড় করানোর অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা আলী, তোমার মেয়ে ফুলের স্বভাব চরিত্র কেমন ছিল? খবরদার উকিল সাহেব, আমার আমার মাসুম বাচ্চা মেয়ের চরিত্র নিয়ে আপনি কোনো কথা কইবেন না। বলবো না মানে? তোমার মেয়ে ধর্ষিতা হয়েছে বলে তার চরিত্র নিয়ে কিছু বলা যাবে না? সে কি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা? উকিল সাহেব চুপ করেন, উকিল সাহেব চুপ করেন। কাঠ করে দাঁড়ানো একটা পশুরে বাঁচানোর জন্য আমার ফুলের মতো মায়ার চরিত্র আর কোন উকিল থাকতেন না। আপনাদের মতো উকিলরা মায়া মানুষগো সাক্ষীর কাঠ গড়ে দাঁড় করে প্রশ্ন মানে বিদ্ধ করে তারে বিবেকের এমন প্রান্তে এরা দাঁড় করে দেন যেখান থেকে সে সত্য প্রকাশে অক্ষমতা প্রকাশ করে আদালত থেকে কাঁদতে কাঁদতে চলে যায়, নয়তো বা চিৎকার করে দেয় তার সাথে কখন কোথায় কিভাবে কি হয়েছিল। আরে আপনাদের মতো উকিলরা কেসে জেতার জন্য প্রকাশ্য আদালতে নিজের মায়েরও ল্যাংটা করতে দ্বিধা করেন না। আই অবজেক্ট ইউর অনার। পুরো আদালতের সামনে একটা শিশুরে বেজ্জতি করবেন, তার কোনো অবজেকশন নাই। অথচ আমি একটা প্রশ্ন করছি, এর লেগে অবজেকশন কইরা শিক্ষায় ভরতেছেন। ইউর অনার, খুব ভালো হয়েছে আমার মাইয়া মরে গেছে। মাইটা থাকলে তারে নিয়ে কি করা হইতো, তারে কি প্রশ্ন করা হইতো, ভাবতেও আমার গাটা শিউরে উঠতেছে। ও কি করে কইতো আল্লাহকে কে কি করা হয়েছিল। ইওর অনার, আমি শাহীরে খুন করছি, আমি স্বীকার করতেছি আমি শাহীরে খুন করছি। কেন খুন করছি তার সাফাই গাওয়ার জন্য এই আদালত আমি আসি নাই। আমি আইছি আমার মায়ের ধর্ষণের ইনসাফ চাইতে। কতদিন একটা মা বাবা তার সন্তানের ধর্ষণের বিচারের জন্য আদালতের দুয়ারে মাথা খুঁটবো? কতদিন আইনের এই পবিত্র ঘরে নিজের দীর্ঘশ্বাস ফেলবো? কেন কেন এই দেশে এমন একটা আইন হইতেছে না যেখানে ধর্ষকের সাজা সোজা ফাঁসি হইব? পত্রিকার মধ্যে দেখি আমার ফুলের মতো আরো অনেক মাইয়া প্রতিদিন ধর্ষণের শিকার হইতেছে। এই দেশের সবচেয়ে একটা বড় সমস্যা ইওর অনার, কিন্তু তার বিরুদ্ধে আমরা যুদ্ধ কেন ঘোষণা করতেছি না? কেন তার বিরুদ্ধে কঠোর আইন হইতেছে না ইওর অনার? জজ সাহেব, আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি, এমন একটা রায় আজ আপনি এনে শোনান যা বিচারের ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করে দেয়। ছোট ছোট শিশুকে ধর্ষণ করার আগে ধর্ষক পশুগুলান যাতে ভয় পায়, 1000 বার নিজেদের পরিণতির কথা ভাইবা লয়, নিজেকে পরিণতির কথা ভাইবা লয়।